কুষ্টিয়ায় খাজানগর চালের মোকামে চাল আমদানি ও মজুদের প্রভাব পড়েছে। চালের দাম কমেছে কেজি প্রতি প্রকারভেদে 2 থেকে 3 টাকা। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি খুচরা বিক্রেতাদের। সেখান থেকে যোগ দিচ্ছেন SM রাশেদ, সরাসরি যাচ্ছি সেখানে। অভ্যন্তরীণ চাহিদা কম এবং চাল আমদানির কারণে কমতে শুরু করেছে চালের দাম। ইতিমধ্যেই কিন্তু কেজি প্রতি বিশেষ করে বাসমতি, কাজললতা, মিনিকেট এবং আঠাশ যে চালটি রয়েছে সেই চাল কিন্তু 2 থেকে 3 টাকা ইতিমধ্যে কমেছে বলে আমরা জানতে পেরেছি। মূলত কুষ্টিয়া জেলার খাজানগরের চালের ব্যবসায়ী এবং মিল মালিক যারা আছে তারা যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন যে যেহেতু সারা বাংলাদেশের থেকে তারা চালের যে উৎপাদনের জন্য যে ধান, সেই ধান সংগ্রহ করে এবং ধান সংগ্রহ করে কিন্তু চালের এখানে ক্রাশিং করে কিন্তু চালের একটি বড় মজুদ কিন্তু রয়ে গিয়েছে এখন তাদের গোডাউনে, এবং বাজারে চাহিদা থাকার কারণেই কিন্তু চালের দাম তারা কমাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিমধ্যেই তারা কিন্তু কম দামে চাল তারা বাজারে ছাড়ছে না বলে আমরা দেখতে পেয়েছি। এবং তারা যে দাবি করছেন যে এভাবে যদি চালের দাম নিম্নমুখী হতে থাকে তবে মিল মালিক যারা আছে তারা আর্থিকভাবে কিছুটা ক্ষতির মুখে পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এরপর এই বিষয়ে মূলত প্রান্তিক পর্যায়ে ভোক্তা যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে যে পরিমাণে চালের দাম বৃদ্ধি পেয়েছিল সেই পরিমাণে চালের দাম কিন্তু এখন পর্যন্ত বাজারে কমেনি, যার কারণে কিন্তু তাদের একটি প্রভাব কিন্তু সংসারে পড়ে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে প্রান্তিক পর্যায়ের ভোক্তারা। এবং প্রান্তিক পর্যায়ের ভোক্তা যারা আছে তারা যেটি মূলত দাবি করছেন যে গোডাউনের পাশাপাশি যারা খুচরা বিক্রি করে বাজার মনিটরিংটা যাতে সরকারিভাবে করা হয় তাহলে চালের দাম সহনীয় পর্যায়ে থাকবে। এবং এই যে চালের দাম যে কমেছে সেটা খুব বেশি কাজে আসছে না প্রান্তিক পর্যায়ের ভোক্তাদের, কারণ আগে যে পরিমাণে বৃদ্ধি পেয়েছিল আসলে সেই পরিমাণে কিন্তু এখন পর্যন্ত চাউলের দাম কমেনি। কারণ ইতিমধ্যেই কিন্তু গত 6 মাসে চালের দাম কিন্তু দফায় দফায় বৃদ্ধি পেয়ে প্রায় 8 যে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়াতে খাজানগরের চালের মিল রয়েছে, যে চালের মিলগুলা যদি ঠিকমতো তদারকি করে তাহলে হয়তো। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।